আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা বায়োলজি সাজেশন দিব। তো আমি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি সাজেশন দিয়েছি, হায়ার ম্যাথ সাজেশন দিয়েছি। তো আজকে আমরা বায়োলজি সাজেশন দিব। তো আমি কিন্তু তোমরা জানো যে সচরাচর আমি সবসময় কি করি, দুটো পাবলিকের জন্য বায়োলজি সাজেশন দিই। তো একটা হচ্ছে যারা পাস করতে চায়, আর একটা হচ্ছে ধরো যারা ভালো করতে চায়, এ প্লাস পাচ্ছে তাদের জন্য সাজেশনটা দিয়ে থাকি। তো আমি আজকে যে বায়োলজি সাবজেক্টটা তোমরা জানো সেটা হচ্ছে বায়োলজি, কিন্তু কারো অপশনাল থাকে, কারো মেইন সাবজেক্ট থাকে। তো বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে মনে হয় যে বায়োলজিটা অপশনাল। তো যাই হোক, অপশনাল হোক আর মেইন হোক, তোমাকে এ প্লাস পেতে হবে। যদি অপশনাল হয়, যদি তোমার এটা অপশনাল হয়, তাহলে চেষ্টা করবো অবশ্যই অপশনাল সাবজেক্ট যেটাই হোক, যেহেতু তোমরা বায়োলজি নিচ্ছ, তোমার আর্মের থেকে তুলনামূলক সহজ অপশনাল সাবজেক্ট অবশ্যই এ প্লাস তোমাদের উঠাইতে হবে। কারণ অপশনাল সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও, অতিরিক্ত 3টা পয়েন্ট, অতিরিক্ত কয় পয়েন্ট? অতিরিক্ত হবে 3 পয়েন্ট। অতিরিক্ত 3 পয়েন্ট মানে কি? ধরো তুমি 3টা সাবজেক্টে এ প্লাস পাও না, এ পাইছো, 3টা সাবজেক্টে এ এ এ পাইছো, হ্যাঁ? এখন অপশনালে এ প্লাস পাইছো, এই 3টা সাবজেক্টের কারণে তোমার এ প্লাস নিয়ে যেতেছে, কিন্তু অপশনালে এ প্লাস পাওয়ার কারণে 3টা পয়েন্ট বাড়তি, এটা যা এখানে এ প্লাস বানাবে, এখানে এ প্লাস বানাবে, এখানে এ প্লাস বানাবে, মানে তোমার এই প্লাসটা আসবে। কি বলছি বুঝতে পারছো তোমরা? এই জন্য অপশনালটা ইম্পর্টেন্ট। যদি তুমি এ পাও অপশনালে, তাহলে হচ্ছে 2 পয়েন্ট, আর এই মাইনাস মাইনাস 1 পয়েন্ট, এরকম সিস্টেম করে তোমারটা আগাবে। তো আমরা সাজেশন যাই, মূল ইয়াতে যাই, মূল যেটার জন্য আজকে দাঁড়াইছি সেটাতে যাই। তো চলো আজকে আগে দিব যে সাজেশন। তোমাদের 14টা অধ্যায় আছে, 14টা অধ্যায় থেকে 6 থেকে 7টা অধ্যায় পড়বা, তোমরা ইনশাল্লাহ 5টা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো প্রথমে যে অধ্যায়টা পড়বা সেটা হচ্ছে তোমার অধ্যায় 2, জীবকোষ ও টিস্যু। এটা তোমরা পড়বা। অধ্যায় 2, জীবকোষ ও টিস্যু। তারপর কোনটা পড়বা? তারপর হচ্ছে তোমরা পড়বে হচ্ছে অধ্যায় 4, উদ্ভিদের জীবনী শক্তি। অধ্যায় 4, জীবনী শক্তি। এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসেই আসে। জীবনী শক্তি। আচ্ছা, এরপরে কোন অধ্যায়টা পড়বা? এরপর পড়বে অধ্যায় 5, খাদ্য পুষ্টি পরিপাক। অধ্যায় 5, খাদ্য পুষ্টি ও পরিপাক, এই অধ্যায়টা পড়বা। হ্যাঁ, আচ্ছা। 11 হচ্ছে জীবের প্রজনন। আর এটা হচ্ছে মানে বিবর্তন। হ্যাঁ, বিবর্তন। আচ্ছা, তাহলে এই ছিল চ্যাপ্টার গুলো। এখন তোমরা আরো দুটো চ্যাপ্টার আমি মেনশন করে দিই, সেগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রেচন, আর একটা হচ্ছে সমন্বয়। 8 নাম্বার পড়বা, আর একটু রিস্ক মুক্ত থাকবা, রেচনটা পড়বা। হ্যাঁ, রিস্ক মুক্ত থাকতে চাও, রেচনটা পড়বা। আর যদি রেচন প্রক্রিয়াটা পড়বা আর কি। তারপর আর একটা বলবো, সেটা হচ্ছে তোমরা চাইলে পারলে এটা পড়তে পারো, সমন্বয়টা পড়তে পারো। সমন্বয়টা পড়তে পারো, সমন্বয়টা অনেক ইম্পর্টেন্ট। 1 2 3 4 5 6 7 8, 8টা অধ্যায়। তবে আমি বলবো যে তোমরা 10 নাম্বারটা স্কিপ করতে পারো, সমস্যা নাই, তবে পড়বা। কিন্তু রেচনটা তোমরা পড়বা, পড়লে ধরো তোমরা মোটামুটি একটা মানে এ প্লাস পাওয়ার জন্য যে যতটুকু দরকার সিকিউতে, ততটুকু ইনশাল্লাহ পেয়ে যাবা। এই দুইটা বাদ দিলেও তোমরা ইনশাল্লাহ 5টার মতো কমন পাবা। এখন আমি তোমাদেরকে সাজেশনটা বুঝাইতে পারছি, তোমরা এখান থেকে সমন্বয়টা স্কিপ করতে পারো। তবে আমার মতো যারা সবগুলো বলবো, সমন্বয়টা বলবো, কারণ ইন্টারমিডিয়েটের সমন্বয়টা আছে, যেটা হচ্ছে যারা ভালো রেজাল্ট করতে চায়, যারা ভালো রেজাল্ট করতে চায়। হ্যাঁ, এখন আসো অনেক, আমার এখানে অনেক আছে যারা শুধু পাস করতে চাই, বা ধরো 30 পাইতে চাই 50-এ, এরকম অনেক পাবলিক আছে। ওদের জন্য আমি কয়েকটা অধ্যায় রাখবো। সেটা হচ্ছে ধরো প্রথম যে অধ্যায়টা রাখবো তোমাদের জন্য, প্রথম অধ্যায়টা থাকবে হচ্ছে তোমার জীবকোষ ও টিস্যু। যেখান থেকে প্রশ্ন আসবে শিওর, মাইটোকন্ড্রিয়া এগুলা থেকে প্রশ্ন আসবে। জীবকোষ ও টিস্যু।
দ্বিতীয়তে থাকবে হচ্ছে জীবনী শক্তি। 4 নম্বর হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক, মানে ধরো প্রথম যে তিনটা রাখছে এই তিনটাই পড়বা, খাদ্য পুষ্টি পরিপাক। আর একটা যদি পড়তে চাও তোমরা রেচন পড়বা, এই চারটা রেচন পড়বা। কি পড়বা? রেচন পড়বা। এই চারটা পড়লে হয়ে যাবে, অথবা তোমরা যদি রেচন না পড়ো এখান থেকে যে কোনো একটা অথবা জীবের প্রজনন করতে পারো, বাট এই তিনটা ঠিক রাখবে, এই তিনটা থেকে প্রশ্ন আসে বেশি, এই তিনটা ঠিক রাখবে, এই তিনটা ঠিক রাখলে তোমরা ইনশাল্লাহ ধরো দুইটার মতো কমন পেয়ে যাবে। আর একটা যদি পড়ো তাহলে ধরো দুইটা প্লাস, এখান থেকে তুমি দুইটা প্লাসের মতো কমন পাবা। মানে পাস করার মতো এই তিনটা পড়লে তুমি হয়ে যাবে। তবে অনেকে আছে যে না ভাই একটু ভালো মতো পাসটা করতে চাই, 25-30 এরকম পাইতে চাই, প্রিপারেশন অনেক দুর্বল বা কম বুঝো কম পারো, তাদের জন্য এটা বেস্ট হবে। তো আচ্ছা, তোমরা সাজেশনটা তাহলে বুঝতে পারছো যে আমি কি বলছি, যে এই যদি অধ্যায়গুলো পড়ো তোমরা, এই অধ্যায়গুলো যদি পড়ো তাহলে ধরো তোমার ইনশাল্লাহ বায়োলজি নিয়ে আর কোনো টেনশন থাকবে না, তুমি বায়োলজিতে ভালো একটা মার্ক তুলতে পারবে, এবং তোমার এই অধ্যায়গুলো পড়লে তোমার বেসিক গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই অধ্যায়গুলো পড়লে বায়োলজিতে সব অধ্যায় পড়া লাগে না, বা কোনো সাবজেক্টে সব অধ্যায় পড়া লাগে না। তবে ধরো ফিজিক্স কেমিস্ট্রি তুমি যদি একটা চ্যাপ্টার স্কিপ করো, ওই চ্যাপ্টারের বেসিকটা তোমার থাকে না। কিন্তু এইখানে বায়োলজিতে যে চ্যাপ্টার গুলো এখন দিছি, এগুলো পড়লে ধরো তোমার অনেক মানে বেসিক অনেকগুলি ক্লিয়ার হয়ে যাবে, অনেকগুলো ধরো ক্লিয়ার হয়ে গেছে এমন টাইপের। হ্যাঁ, যদি সবগুলো পড়ো। আর একটা যদি তোমরা পড়তে চাও, হ্যাঁ, তাহলে কোষ বিভাজনটা পড়তে পারো, না আসার সম্ভাবনা এখান থেকে আসে, বাট তেমন না, তাই আমি দিই নাই কোষ বিভাজনটা। আচ্ছা, তার মানে এই চ্যাপ্টার গুলো যদি পড়ো তোমরা, তাহলে ধরো তোমাদের মানে এ প্লাস কেউ ঠেকাইতে পারবে না 100%। এগুলো হচ্ছে কি 100%, কি পার্সেন্ট 100% এগুলো। আচ্ছা, আর এগুলো তোমরা পড়তে পড়তে তোমাদেরই বুঝার কথা, চ্যাপ্টার গুলো এটা মুছে গেছে। 10 নাম্বার হচ্ছে সমন্বয়, কি নয়? সমন্বয়। আচ্ছা, আর এইটা হচ্ছে যারা শুধু পাস মার্ক উঠাতে চাই, হ্যাঁ, পাস মার্ক উঠাতে চাই, ভাই ভুল হয়েছে, আর জীবনে সায়েন্সে থাকবো না, ইন্টারভিউতে কমার্সে তুলে দেবো, তাদের জন্য, তাদের জন্য হচ্ছে এটা, তাদের জন্য হচ্ছে এটা। যারা ভালো করতে চাই ইনশাল্লাহ তাদের জন্য এটা, ভালো মতো পড়বা, ভালো মতো একটা এফোর্ট দিবা, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আশা করি তোমরা সাজেশনটা বুঝতে পারছো। আর এখান থেকে তোমাদের কোন চ্যাপ্টারের ভিডিও লাগবে বা প্রতিটা চ্যাপ্টারের ভিডিও লাগবে কিনা, এই যে ইয়াতে যদি তোমরা চাও আমার নিচে কমেন্টে লিখো, যে তাহলে আমি ধরো এই চ্যাপ্টার অনুযায়ী কি কি প্রশ্ন আসে, কি কি টাইপ তোমাদেরকে শিখতে হবে, সব ইনশাল্লাহ বলে দিব, যদি তোমরা চাও আর কি। যদি চাও কমেন্টে লিখো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে।